ভাবুন তো, বিশ্বের 20% তেল যেই সমুদ্রপথ দিয়ে যায় সেটি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে। আর এখন সেই হরমুজ প্রণালী আবার পার হচ্ছে বিশাল জ্বালানিবাহী ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। প্রায় 3 মাস বন্ধ থাকার পর এলএনজি ও তেলবাহী জাহাজ আবার চলাচল শুরু করেছে চীন ও পাকিস্তানের দিকে। যাচ্ছে বিশাল জ্বালানিবাহী ট্যাঙ্কার। কেন এত গুরুত্বপূর্ণ এই পথ, আর এর পেছনে কি রয়েছে ভূরাজনৈতিক বার্তা? গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বজুড়ে তেলের বাজার তৈরি হয় চরম উদ্বেগ, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধ হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় ধাক্কা। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। শিপিং তথ্য অনুযায়ী এলএনজি ট্যাঙ্কার ফ্লুয়াইরিত আজ হরমুজ প্রণালী অতিক্রম করেছেন। এটি পাকিস্তানের দিকে যাচ্ছে এবং আগামীকাল সেখানে পণ্য খালাস করার কথা রয়েছে। অন্যদিকে কাতারের এনার্জির আল রাইয়ান নামের আরেকটি এলএনজি ট্যাঙ্কারও এই হরমুজ পেরিয়ে চীনের পথে রওনা হয়েছেন। আগামী 27 জুন চীনে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। শুধু এলএনজি নয়, সম্প্রতি কয়েকটি সুপার ট্যাঙ্কারও চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন পুরোপুরি পথ বন্ধ না রেখে নিয়ন্ত্রিত ট্রানজিট রুট চালু রেখেছে। এর মাধ্যমে তারা একদিকে নিজেদের কৌশলগত ক্ষমতা দেখাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপও সামাল দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববাজার এখন নজর রাখছে হরমুজে এই সীমিত চলাচলে স্থায়ী স্বস্তি আনবে নাকি আবারও নতুন উত্তেজনা তৈরি হবে। আপনার কি মনে হয় হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে আরও বড় সংকট তৈরি করতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।